বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল আর ইরানের যে ইসরায়েলের সঙ্গে যে এখন হিজবুল্লাহ যে যুদ্ধটা চলছে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে। এছাড়া কোন কোন শক্তির পেছনে কোন কোন বড় শক্তি রয়েছে সেই বিষয়ে আমরা বলছি, ঠিক আছে। কেননা হিজবুল্লাহ, ঠিক আছে, একটা আতঙ্কবাদী সংগঠন, আর হচ্ছে ইসরায়েল একটা খুব শিক্ষিত এডুকেশনাল সংগঠন আছে, ঠিক আছে। তো হিজবুল্লাহ এছাড়া ইরাকের বিভিন্ন রকম গোষ্ঠী, ঠিক আছে, আরও আছে ইরাক, সিরিয়া, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম গোষ্ঠী রয়েছে, ঠিক আছে। তো এই মুসলিমদের পক্ষে একটা গোষ্ঠী রয়েছে এগুলো, ঠিক আছে। আর ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র। ইহুদি আর মুসলিম আলাদা, ঠিক আছে। তো মুসলিম আছে সেখানে হচ্ছে মানে ইসরায়েলের সঙ্গে, ঠিক আছে, এই যে লেবাননের হিজবুল্লাহ, ঠিক আছে, তারপরে ইরাকের বিভিন্ন গোষ্ঠী, ঠিক আছে, মুসলিম গোষ্ঠী যারা হচ্ছে ইসরায়েলের বিরোধী, তারপরে সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী, ঠিক আছে, তারপরে আরও বিভিন্ন রকম গোষ্ঠী, ঠিক আছে। তো এই গোষ্ঠীগুলোর সঙ্গে মানে ইরানেরও আছে হুতি বিদ্রোহী, ঠিক আছে, ইরানেরও আছে হুতি, ইয়েমেন, ঠিক আছে, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরানের গোষ্ঠী, ইরানের পুরো দেশের সঙ্গেই রোজ চলছে, ঠিক আছে। সৌদি আরব আলাদা, ঠিক আছে। ইরান হচ্ছে শিয়া কান্ট্রি, ঠিক আছে, আর সৌদি আরব হচ্ছে সুন্নি কান্ট্রি, ঠিক আছে। শিয়া সুন্নির মধ্যে সংঘাত অবশ্যই লেগে থাকে। তো সেই কারণে সৌদি আরব খুব একটা যায় না, ঠিক আছে। সৌদি আরব খুব একটা ইসরায়েলের বিরুদ্ধে যায় না, ঠিক আছে। সৌদি আরব, তারপরে হচ্ছে তুর্কি, ঠিক আছে। তুর্কি তাও মোটামুটি ইসরায়েলের বিরুদ্ধে যায়, কিন্তু অতটা পুরো যুদ্ধ করে না ওইভাবে, ইরানের মতো ওইভাবে যুদ্ধ করে না। তো সুন্নি তুর্কি আর সৌদি আরবে সুন্নি মুসলমানটা বেশি, ঠিক আছে। আর শিয়া যে মুসলিম, ঠিক আছে, শিয়া মুসলিম যা আছে ইরানে আছে, এছাড়া ইরান আছে, ঠিক আছে, লেবানন, ঠিক আছে, পাকিস্তান, এরা হচ্ছে পাকিস্তানে হচ্ছে ম্যাক্সিমাম সুন্নি, ঠিক আছে। আর হচ্ছে ইরান হচ্ছে শিয়া। তো যাই হোক, তো ইরান কোনোভাবেই ইসরায়েলকে সহ্য করতে পারে না, ঠিক আছে। দেখুন ইসরায়েল যে গাজার ওপর বোমবারি করছে, ঠিক আছে, প্যালেস্টাইনেরও দোষ ছিল। ফার্স্ট ওরা ইসরায়েলের ওপর আক্রমণ করেছে, তাই প্যালেস্টাইনের এই দুরবস্থা হয়েছে আজ। মানে এখন আপনি দেখতে পারবেন প্যালেস্টাইনে। তো প্যালেস্টাইনের সঙ্গে অলরেডি যুদ্ধ চলছে, মানে হামাসের সঙ্গে অলরেডি ইসরায়েলের যুদ্ধ চলছে। এখন আবার ইসরায়েল লেবাননের সঙ্গেও যুদ্ধ করছে, ঠিক আছে। আমি বলতে চাইছি মানে ইসরায়েল একসঙ্গে 4 থেকে 5টা কান্ট্রির বেশি কান্ট্রির সঙ্গে যুদ্ধ করছে, ঠিক আছে। তো এই তো গেল যুদ্ধের বিষয়ে, কাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। আর হচ্ছে ইরানের পেছনে রয়েছে রুশ, ঠিক আছে, রুশ আর চীন ইরানের পেছনে রয়েছে। আর ভারতকে নিয়ে ডাউট আছে, ভারত কার সঙ্গ নেবে সেটা ভারত নিজেই বুঝতে পারছে না। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে আমেরিকা, ঠিক আছে, আমেরিকার প্রতি রয়েছে ইসরায়েলের সমর্থন হচ্ছে আমেরিকার প্রতি, ঠিক আছে। তো এইভাবে যদি ইরান আর যদি ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, ঠিক আছে, তো তার যুদ্ধে পরিণতি খুব তৃতীয় বিশ্বযুদ্ধ নেমে আসতে পারে। অবশ্যই ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, সেইখানেও তৃতীয় বিশ্বযুদ্ধ নামতে পারে, ঠিক আছে। এক এক করে সেই ঘুরে ফিরে দেখা যাবে আমেরিকা আর রুশ যদি পরস্পরের মুখোমুখি হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ পুরো নিশ্চিত, ঠিক আছে। তো আমরা এমন একটা দোরগোড়ায় বেঁচে আছি যেখানে মিডল ইস্ট খুবই উত্তপ্ত, ঠিক আছে। আর জানি না কেন আমেরিকা এরকম করলো, আমেরিকার ব্রিটেন, ফ্রান্স এইসব দেশ মিলে যে কেন মুসলিম কান্ট্রির মধ্যে ইহুদিদের বসবাস করতে গেল আমি তো বুঝতে পারলাম না, ঠিক আছে। এদের প্রথমেই একটা জিনিস এদের মাথায় থাকে যে এরা মানে মানুষের ধর্মটাকে বা এইটাকে কাজে লাগিয়ে, যারা ধরুন এডুকেশন কম আছে, ঠিক আছে, ধরুন ভারতের আগে যেরকম স্বাধীনতার সময় যেরকম করেছিল, ইন্ডিয়া পাকিস্তানকে আলাদা করে দিয়ে গেছে, এখনও সেখানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ, ঠিক আছে। তো এরা কোনো না কোনো দেশকে কোনো না কোনোভাবে ভাগ করে দিয়ে গেছে, ঠিক আছে। তো এরা কি দরকার ছিল, মানে হিটলার যখন ইহুদিদের ওপর অত অত্যাচার করেছে, তো ইহুদিদের ওই মুসলিম এরিয়াতেই বা রাখার কী দরকার ছিল।
ওই ইসরায়েলের ওখানে, ইসরায়েল যেখানটা রয়েছে বর্তমানে, ঠিক আছে, ওখানটা ওদের পবিত্র স্থান ছিল ঠিকই, ঠিক আছে, ওদের ধর্মস্থান ছিল ঠিকই, কিন্তু ওখানে ইংল্যান্ড এবং আমেরিকা, ফ্রান্স এরা মিলিয়ে ওদেরকে বসবাসের জন্য ওদেরকে ঠাঁই দিয়েছিল, ঠিক আছে। তো আস্তে আস্তে ইসরায়েল একটু প্যালেস্টাইনের সঙ্গে লড়ে লড়ে ওদের জায়গাটা বাড়িয়েছে, ঠিক আছে। তো প্রথমেই করা উচিত ছিল আমেরিকা এবং ইংল্যান্ডের, প্রথমেই একটা কোনো দ্বীপরাষ্ট্র বা অন্য যেখানে লোক থাকে না, ঠিক আছে, সেই সব জায়গায় ইহুদিদের রাখা উচিত ছিল, তাহলে এত সংঘর্ষ হতো না মিডল ইস্টে, ঠিক আছে। মিডল ইস্টকে এরাই উত্তেজিত করেছিল এখন থেকে 70-80 বছর আগেই, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এরাই ইচ্ছা করে মিডল ইস্টে মুসলিম এরিয়ার মধ্যে, ঠিক আছে, ইহুদিদের বসবাসের জন্য জায়গা দিয়েছিল, ঠিক আছে। তো মেইন এরাই সব কিছু গোড়াপত্তন করেছিল, ঠিক আছে। আজকে যুদ্ধটা এত লক্ষ লক্ষ লোক মরতো না, ঠিক আছে, অলরেডি গাজায় অলরেডি হাজার হাজার মানুষ মারা গেছে, ঠিক আছে, এখন লেবাননও হাজার হাজার মানুষ মরবে, ঠিক আছে। জানি না হিজবুল্লাহ বা লেবানন কেন গাজাবাসীর পেছনে থাকতে গেল, শুরুতে এই গাজাবাসীর হামাসেরই তো দোষ ছিল, হামাস কেন রকেট ছুটতে গেল ইসরায়েলের মতো অত শিক্ষিত এবং ধনী রাষ্ট্রের ওপরে, ঠিক আছে। এমনিতে ওরা প্রচুর শিক্ষিত, মানে ইসরায়েলের লোকেরা প্রচুর শিক্ষিত, এদের প্রচুর গুণ আছে, মানে ওদের অর্থনীতি এদের বিরাট উন্নত, এছাড়া টেকনোলজিতে এরা বিরাট উন্নত, ঠিক আছে। এরা এখনকার এর ব্যাঙ্কিং পুরো সিস্টেম ইহুদিরা কন্ট্রোল করে, পুরো ব্যাঙ্কিং সিস্টেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আমেরিকাতে এদের বসবাস আছে, তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্কিং পুরো সিস্টেমটাকে এরা কন্ট্রোল করে থাকে ইহুদি সমস্ত লোক, ঠিক আছে। তো কেন এদের সঙ্গে পাঙ্গা নিতে গেলো, আর আমেরিকা বা ইংল্যান্ড এরাই বা কেন মুসলিম এরিয়ার মধ্যে ইহুদিদের রাখতে গেল, ঠিক আছে। এরা যদি চাইতো কোনো একটা দ্বীপরাষ্ট্র, অসংখ্য লক্ষ লক্ষ দ্বীপ আছে, ঠিক আছে, কোনো একটা দ্বীপরাষ্ট্রে এদেরকে রাখতে পার, ঠিক আছে, অসংখ্য দ্বীপরাষ্ট্র আছে, সেই ছেড়ে এরা মুসলিম কান্ট্রি, ঠিক আছে, মুসলিম কান্ট্রি যেখানে মুসলিম বহুল, ঠিক আছে, মুসলিম বহুল, যে প্যালেস্টাইন, যে সৌদি আরব বা লেবানন, তারপরে ইরাক, আগে অটোমান সাম্রাজ্য ছিল এই জায়গাগুলো, ঠিক আছে, পরে ভাগ হয়ে ছোট ছোট মুসলিম রাষ্ট্র তৈরি হয়েছে। তো এইসব জায়গায় এদেরকে রাখার কি দরকার ছিল? তো প্রথমেই তো এই গোড়াপত্তন তো আমেরিকা আর ইংল্যান্ড, ফ্রান্স এরাই করে দিয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।